সবে জল চুইয়ে পড়ছে, এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করতে হবে। ভয় ভয় ঢুকতে হবে, ভয় ভয় বেরোতে হবে। ইন্স্যুরেন্স করার উপায় নেই, সেখানেও আবার 18% জিএসটি। হুগলি চুঁচুড়ায় রক্তদান উৎসবে এসে এমনটাই বললেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। 515 জন মানুষ রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবন থেকে জল চুইয়ে পড়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। কল্যাণ বলেন যে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে গ্লোরিফাই করার জন্য তৈরি করেছেন, হাজার হাজার কোটি টাকা খরচা করে। আমরা তখন বলেছিলাম এত তাড়াহুড়ো করার দরকার নেই, সবার সঙ্গে কথা বলুন। কারোর সঙ্গে কথা বলেননি। একটা মানুষ নিজের ইগো স্যাটিসফাই করার জন্য ভারতকে ঠিক কতটা ক্ষতি করতে পারে, ভারতের ঠিক কতটা ক্ষতি করতে পারেন সেটার জ্বলন্ত দৃষ্টান্ত নরেন্দ্র মোদী। সবাইকে ছেড়ে দিয়ে কেবল একা একা, তার প্রতিফলন আজ পড়েছে। সবে জল চুইয়ে পড়ছে, এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করতে হবে। ভয় ভয় ঢুকতে হবে, ভয় ভয় বেরোতে হবে। এমন কথাই বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলছেন শুনব। ভেতরে জলের স্রোতটা আছে, আর বাঁদর ঘুরে বেড়াচ্ছে। দেখুন, বাঁদরও ঘুরে বেড়াচ্ছে ইয়েতে, লাউঞ্জে, সেটাও এসছে। আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে গ্লোরিফাইড করার জন্য তৈরি করেছে। এত হাজার হাজার কোটি টাকা খরচা। আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই, সবাইকার সঙ্গে কথা বলুন। কারোর সঙ্গে কোনো কথা বলেনি। একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কিছুই শুনব না, এক্ষুনি চাই সব। আমার পার্লা ভবন তৈরি করতে হবে, আমাকে ওইখানে তৈরি করতে হবে, সবকিছু তৈরি করে দিতে হবে। নিজেকে তুলে ধরো, নিজেকে তুলে ধরো। কোন রাম মন্দির করতে হবে এক্ষুনি। এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 একা, তার প্রতিফলন আজকে পড়ছে। এই তো সবে জল চুইয়ে পড়েছে, এবার কোনদিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি। ভয়ে ভয়ে ঢুকতে হবে, ভয়ে ভয়ে বেরোতে হবে। আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই, সেখানেও আবার 18% জিএসটি দিতে, তাই না? যাবার ওনার সময় হয়ে গেছে, এইটুকু বলতে পারি। 1.5 থেকে 2 বছরের মধ্যে চলে যাবে, আর 1.5 থেকে 2 বছরের মধ্যে চলে গেলে আমরা অ্যাপিল করব আবার পুরনো পার্লামেন্ট ভবনে সংসদ চলবে। রেল দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, কোথাও কোনো কাজ হচ্ছে না। রেলে যে পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য কোনো মাথা ব্যথা নেই। উত্তরবঙ্গে পরপর 2টো অ্যাক্সিডেন্ট হলো। বিজেপির কোনো সাংসদকে কথা বলতে দেখেছেন? শেষে আমাকে বলতে হলো, কারণ এরা তো নিজেদের মধ্যেই সজাগ নন। কি বলছেন কল্যাণ, শুনব। এটা কোনো কেন্দ্রের সরকার চলছে না, কেন্দ্রের সরকার বলে কিছু চলছে না। নরেন্দ্র মোদী একটা আমি করছি আমি করছি আমি সব করছি, তার একটা প্রতিফলন চলছে। কোথাও কোনো কাজ হচ্ছে না, কোথাও কিছু নেই। রেলে যে পরপর পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথাই নেই। নর্থ বেঙ্গলে পরপর 2টো অ্যাক্সিডেন্ট হলো। আপনি দেখলেন বিজেপির নর্থ বেঙ্গলে কোনো এমপি কে কথা বলতে? কেউ দেখেছেন? সে তো আমাকে বলতে হলো। এরা তো নিজেদের মধ্যেই তো সজাগ নয়, কোনো কিচ্ছু ওরা করতে পারে না, কিচ্ছু করতে পারবে না। রেলের আরো দুর্ঘটনা হওয়াটা খুব দুর্ভাগ্যজনক। একটা ব্যর্থ রেলমন্ত্রী থাকলে, একটা ব্যর্থ রেলমন্ত্রীর যে সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের একটা ব্যর্থ প্রধানমন্ত্রী থাকলে যে কোনো ডিপার্টমেন্টেই যা কিছু ঘটনা ঘটতে পারে। এরা কি হয়েছে জানেন? পিওএম। পিওএম মানে হচ্ছে প্রোপাগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার, আর কিচ্ছু না। পিওএম, প্রোপাগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার।
সম্প্রতি নতুন সংসদ ভবনের ছাদ থেকে জল চুইয়ে পড়ার ছবি সামনে এসেছে, আর সেই ছবির সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে জল পড়ছে নতুন সংসদ ভবনের ভেতরে, এমনকি সংসদ ভবনের বাইরেও একেবারে জল থই থই কাণ্ড। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা তাদের বক্তব্য রাখতে শুরু করেন, আর তা নিয়েই এবারে সুর চড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলছেন যে সবে জল চুইয়ে পড়ছে, এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করতে হবে, ভয় ভয় ঢুকতে হবে, ভয় ভয় বেরোতে হবে। ইন্স্যুরেন্স করারও উপায় নেই, কারণ সেখানে আবার 18% জিএসটি। চুচুড়ায় এমন কথাই বললেন কল্যাণ। কি বলেছেন কল্যাণ শোনাবো আপনাদের। ভেতরে জলের স্রোতটা আছে, আর বাঁদর ঘুরে বেড়াচ্ছে, দেখুন বাঁদরও ঘুরে বেড়াচ্ছে ইয়েতে, লাউঞ্জে, সেটাও এসছে। আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে গ্লোরিফাইড করার জন্য তৈরি করেছে। এত হাজার হাজার কোটি টাকা খরচা। আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই, সবাইকার সঙ্গে কথা বলুন। কারোর সঙ্গে কোনো কথা বলেনি। একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কিছুই শুনবো না, এক্ষুনি চাই সব। আমার পার্লা ভবন তৈরি করতে হবে, আমাকে ওইখানে তৈরি করতে হবে, সবকিছু তৈরি করে দিতে হবে। নিজেকে তুলে ধরো, নিজেকে তুলে ধরো, কোন রাম মন্দির করতে হবে এক্ষুনি। এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 একা, তার প্রতিফলন আজকে পড়ছে। এটা কোনো কেন্দ্রের সরকার চলছে না, কেন্দ্রের সরকার বলে কিছু চলছে না। নরেন্দ্র মোদী একটা আমি করছি আমি করছি আমি সব করছি, তার একটা প্রতিফলন চলছে। কোথাও কোনো কাজ হচ্ছে না, কোথাও কিছু নেই। রেলের যে পরপর পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথাই নেই। নর্থ বেঙ্গলে পরপর দুটো অ্যাক্সিডেন্ট হলো, আপনি দেখলেন বিজেপির নর্থ বেঙ্গলে কোনো এমপি কে কথা বলতে কেউ দেখেছেন? সে তো আমাকে বলতে হলো। এরা তো নিজেদের মধ্যেই তো সজাগ নয়, কোনো কিচ্ছু ওরা করতে পারে না, কিচ্ছু করতে পারবে না। রেলের আরো দুর্ঘটনা যে হওয়াটা খুব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।